দিনটা ছিল মাতৃদিবস। হ্যাঁ, এখন অনেকেই বলবে মায়েদের জন্য আবার দিন হয় নাকি? তাই আমি বাবা অত সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে এত পীড়িত দেখাতে পারি না। সত্যি কি তাই? আচ্ছা, মানুষের জন্মদিন, অ্যানিভার্সারি সেগুলোও যেমন একটা দিন খুব স্পেশাল হয়, আমার মতে বলে এই দিনটাও ঠিক তেমনটাই স্পেশাল। শুধু এটা নয়, ফাদার্স ডে, মায়ের জন্মদিন, বাবার জন্মদিন, এগুলোতে না তাদের একটু স্পেশাল ফিল করানোটাতে আমাদের ভুল কিছু নেই। আফটার অল প্রতিটা মা বাবাই তাদের ছেলে মেয়েকে, আর প্রতিটা ছেলে মেয়েই তাদের মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? তো এখানে কথার সাথে সাথে যে ভিডিও দেখানো হলো, এটা হচ্ছে মাদার্স ডে আগের দিন আমি আর বোন প্ল্যানিং করি একটু মাকে সারপ্রাইজ দেবো বলে পিসি চন্দ্র গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা একটা এই ডায়মন্ডের নোজপিন পছন্দ করি, কারণ মা আমাদের দু বোনের জন্যই ডায়মন্ডের ইয়াররিংস, ডায়মন্ডের নোজপিন সব বানিয়ে দিয়েছে, কিন্তু তার নিজের একটা ডায়মন্ডের নোজপিন কিন্তু ছিল না। তো যার কারণে শখ ছিল, তো আমরা সেটা কিনি আর বিরিয়ানি খাই সাইমাতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে এই যে এত বৃষ্টির সম্মুখীন হয়ে আমরা শেষমেশ বাড়ি ফিরি। এই যে এটা হচ্ছে নেক্সট দিনের ডেকোরেশন, সন্ধেবেলা ভাই আমি বোন সবাই মিলেই করি। ও হ্যাঁ, মাঝখানে একটা কথা বলে রাখি, এত কিছু করার আইডিয়াটা কিন্তু একমাত্র আমাদের বাড়িতে একটা মেম্বারেরই মাথায় আসে, যেটা হচ্ছে আমার ভাই। প্রতিটা অনুষ্ঠান, যেমন কারোর বার্থডে, কোনো দিদির বার্থডে, মা বাপি যার যাই হোক, ওই হচ্ছে মেন উদ্যোক্তা। তো দেখো, বলতে বলতে এখানে দুটো কুইন চলে এসছে, আমার মা আর মামা দিদা। হ্যাঁ, দুটো মাকে নিয়ে কিন্তু আমরা জিনিসটা সেলিব্রেট করেছি। আর এই যে মা থিমের কেকটা পুরো একদম হজবরল হয়ে গেছে, যাই হোক সেটার জন্য আর কিছু করার নেই। তো এখানে কেক কাটার পর্ব চলছে, এই যে আমি, এই দুটো বাচ্চা, আর এই যে মস্তান ভাই আমাদের। তো কেক কাটার পর্ব শেষ, এবারে খাওয়ানোর পালা। প্রথম খাইয়েছে আমার মা তার মাকে, মানে আমার মামা দিদাকে, তারপরে একে একে সবাইকে খাইয়েছে কেক। খাওয়ানোর পরেই আসল চলে এসেছিল গিফটের পালা। এইখানে ভাই একটু বলছিল যে আগে বাপিকে দাও, আগে বাপিকে দাও, কিন্তু বাপি বললো না বাবা, মাদার্স ডেতে আগে ছেলেকেই খেতে হয়। তো আনন্দ পেয়ে ওই জন্য একটু গালে লাগিয়ে দিয়েছে হ্যাপি হোলি। এবার আমাকে খাইয়েছে, তারপরে বোনকে খাইয়েছে, দেন একে একে খাওয়ার পর্ব কমপ্লিট হতে থাকলো। তারপরে হচ্ছে মায়ের এবার চোখ চেপে ধরেছিল একজন। আর হচ্ছে প্রথমেই ব্লাউজটা, হ্যাঁ এটাও আমি আমার চ্যানেলে রয়েছে পূজাস ইউনিক টাচে, তোমরা দেখতেই পারবে। এটা আমি নিজের হাতে মায়ের জন্যই ডিজাইন করেছিলাম ফেব্রিক দিয়ে। তো সেটাও আমি সেদিনই মাকে গিফট করেছিলাম। এটাও চোখ বন্ধ করে দিয়েছিলাম। এটা হ্যাঁ মা দেখে নিয়েছিল ঠিকই, আমরা ওইটা দেওয়ার কারণে, মানে আংটিটা দেওয়ার কারণে এইটা আগে একটু জাস্ট ট্রেলার করেছিলাম। তারপরে এই এসছে মেন গিফট, যেটা আমার ভাই আগে হাতে নিয়ে দেবে। তো দেওয়ার পরে রিয়াকশনটা দেখো। রিয়াকশন দেখে আর আশা করি কিছু আলাদা করে বলতে হবে না। মায়ের কাছে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। মা ভীষণ খুশি হয়েছিল, এই যে আনন্দে একটু চোখ রোগড়ে নিয়েছিল। একটা কিছু জোকস হয়ে গেছিলো, যার কারণে আমরা হাততালি মেরে হেসে ফেলেছি। তারপর মাকে জিনিসটা পরে দেখতে বললাম যে কেমন লাগছে ফেসে। মায়ের তো খুব পছন্দ হয়েছিল, বারবার বলছিল। তারপর মায়ের মনটা খারাপ হলো, যেহেতু দিদার জন্য কিছু গিফট মা অ্যারেঞ্জ করতে পারেনি, সারাদিন সংসারে ব্যস্ত থাকে, যার কারণে মায়ের মনেও ছিল না যে মাদার্স ডে ছিল। তখন আমরা তাই সেলিব্রেট করেছি, দুজনকে একসাথে নিয়েই করেছি। তো এখানে তারপর মা প্রণাম করে দিদা আশীর্বাদ করলো। আর এখানে একটা কথা না বলে পারছি না, দিদা এখানে সবচেয়ে বেশি অবাক হয়েছিল আর খুশি হয়েছিল। দিদা বলেছিল কোনোদিন তো এসব আমি পাইনি, তাই আমার চোখে একটু জলই এলো। সেটা শুনে আমরা আরও বেশি খুশি হয়েছিলাম, আরও ভালো লেগেছিলো। তো যাই হোক, এখানে আমরা মাকে পরিয়ে তারপর একটু ট্রায়াল নিচ্ছিলাম, মা একটু মডেল হয়েছিল। মায়ের নাকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, মুখে খুব মিষ্টি লাগছে। তারপর রাত্রিবেলা এই ফুচকেটা মাকে একটা কার্ড বানিয়ে দিয়েছে, 2 ফুচকে। ওরা আমাদের বোনের থেকে কিছু কম নয়, আমাদের নিজেদেরই বোন নয়। আর এই যে লাস্ট টাইম পুজোর ব্লগে বলেছিলাম আমার পার্সোনাল ভিডিওগ্রাফারের সাথে মুলাকাত করাবো, যে ইয়েলো গেঞ্জি পরে উনি দাঁড়িয়ে রয়েছেন। তো যাই হোক, তারপর সবাই আমরা একটু ডিনার করে সেদিনের দিনটা শেষ করলাম। ভীষণ সুন্দর কাটিয়েছি আমরা সবাই মিলে আনন্দ করে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।